গৃহবধূরা বেকার নন, সংসারের কাজও আসলে বেতন পাওয়ার যোগ্য। হ্যাঁ, ঠিক এমনটাই বলল কলকাতা হাইকোর্ট। জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, হঠাৎ হাইকোর্ট এই রকম মন্তব্য কেন করলো? তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। সারা জীবন ধরে শুধু সংসারের জন্যে খেটেই মরি, মাইনে তো নিই না এক পয়সাও। মা রেগে গেলে এই কথাটা শুনে থাকবেন কোনো না কোনো সময়। তবে কি এবার সেটাই সত্যি হওয়ার পালা? সম্প্রতি একটি পুরনো ঘটনা নিয়ে মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এক গৃহবধূর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রায় 6.5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্ধমানের বাসিন্দা ওই মহিলার দুর্ঘটনায় মৃত্যু হয়। বাসস্ট্যান্ডের সামনেই তাকে পিষে দিয়ে চলে যায় একটি বাস। আর শোনা যায় এই ঘটনার পর বর্ধমানের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে মামলা করে তার পরিবার। ক্ষতিপূরণ হিসেবে দাবি করে 6 লক্ষ টাকা। আর এখান থেকেই ঘটনার সূত্রপাত। যাদের বিরুদ্ধে মামলা করা হয় সেই সংস্থা এই দাবি মানতে চায় না। বর্ধমানের ওই পরিবারকে 1,89,500 টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয় এই সংস্থা। পাল্টা ওই গৃহবধূর পরিবার এবারে হাইকোর্টে মামলা করে। আর তাদের হয়ে আদালতে দাঁড়িয়ে আইনজীবী সেই দুর্ঘটনার সময় থেকে ওই গৃহবধূর সম্ভাব্য উপার্জনের হিসেব দিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। অন্যদিকে সংস্থার তরফে বলা হয়, যিনি মৃত তিনি কোনো উপার্জন করতেন না, তিনি একজন গৃহবধূ, অতএব তার সম্ভাব্য উপার্জন হিসেবে এত টাকা চাওয়া হয় কি করে? আগে না। এরপর আর চুপ করে থাকেননি বিচারপতি। গৃহবধূদের উপার্জন প্রসঙ্গে তিনি নিজেই বলেন, সংসারে গৃহবধূদের অবদান অনেক বড়। তারা কোনো ছুটি না নিয়ে 365 দিন সংসারের যাবতীয় কাজ করেন। আর এই একই কাজ অন্য কাউকে দিয়ে করালে যে খরচ হতো তা ব্যয় করতে হয় না ওদের দৌলতেই। তাই সংসারে ওদের কাজের আর্থিক মূল্য রয়েছে। আর সেই জন্যেই গৃহবধূদের বেকার বলা যায় না, তারাও উপার্জনকারী। আর অবশেষে এই মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয় মৃত গৃহবধূর পরিবারকে 6,41,200 টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। ওই গৃহবধূর প্রতি মাসের সম্ভাব্য বেতন 3,000 টাকা হিসেব ধরে তার ওপর সুদের হার হিসেব করেই এই টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলেই আদালত জানায়। আর তাই বাকি আরও 4,51,700 টাকা দিতে হবে সংস্থাকে। সত্যি তো, সংসারের ভেতরেই যাদের কেটে যায় সকাল থেকে সন্ধে, পেরিয়ে যায় দিন, মাস, বছর, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো কাজের গতি কমে আসে খানিকটা, তবে তারপরও যাদের কাজ থেমে থাকে না, আমরা কেউই বোধহয় কখনো জানতে চাই না, কেউই খোঁজ নিই না তাদের। অথচ তাদের এই হাড়ভাঙা পরিশ্রমের কোনো পারিশ্রমিক নেই। না, তারা তো বেকার নন। সংসারে তারা দিবারাত্রি যে কাজ করেন অবশ্যই তার মূল্য রয়েছে। যারা বাড়িতে থেকে নিজের সবটা উজাড় করে পরিশ্রম করে চলেন, রোজ একটা গোটা সংসারকে আগলে রাখেন, যারা বাড়িতে সারাদিন কাজ করে চলেন বলেই বাড়ির বাকিরা বাইরে গিয়ে নিজেদের কাজ কিংবা জীবন গুছিয়ে নিতে পারেন, যারা 365 দিনই অন ডিউটিতে থাকেন, তারা বেকার? তা আবার হয় নাকি? আর এবারে কলকাতা হাইকোর্টও যেন সে কথাই মনে করিয়ে দিল। আচ্ছা, এ বিষয়ে আপনার কি মনে হয়?